বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের নবম দশম শ্রেণীর এখানে নতুন বই ইউনিট 5 লেসন 1। ইউনিট 5 হচ্ছে প্রবলেম অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে সমস্যা আছে সেখান থেকে লেসন 1 দ্য ফেরি বোট, এটা আমরা বলার ট্রাই করব বা সুন্দর করে পড়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা শুরু করব একটা গল্প দিয়ে, খুবই ছোট গল্প, তবে এই প্যাসেজটার সাথে খুবই রিলেটেড, খুবই সম্পর্কযুক্ত, তাহলে তুমি বুঝতে পারবা। এটাও এই গল্পটাও এরকম একটি নৌকায় নিয়ে দেখো, একদা এক পণ্ডিত, ঠিক আছে, পণ্ডিত হচ্ছে যিনি নানা জ্ঞানে পরিপূর্ণ, তিনি কি নদী পার হচ্ছে একজন মাঝির সাথে, এবং এই নৌকাটিতে ছিল ওই মাঝি এবং পণ্ডিত, এই দুইজন লোকই। যেহেতু তিনি পণ্ডিত লোক, এবং এখানে বলে রাখি মাঝি ছিল অশিক্ষিত, তো পণ্ডিত লোক এখানে ওই যে নৌকা পার হওয়ার সময় মাঝিকে নানা প্রশ্ন করতেছিল যে তুমি কি ইতিহাস সম্পর্কে জানো বা ইতিহাস সম্পর্কে তোমার জ্ঞান আছে। মাঝি বলছে না, যেটা শুরুতে বলছি মাঝি ছিল অশিক্ষিত, এর কোনো মানে বুকিশ নলেজ বা বইয়ের কোনো জ্ঞান ছিল না। মাঝি বলছে না, আমার ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই। তারপর পণ্ডিত বলছে তাহলে তো তোমার জীবনের 4 ভাগের 1 ভাগই আর কি বিথে গেল। তারপর আবার জিজ্ঞেস করছে তুমি কি এই যে চিকিৎসা সম্পর্কে অথবা বিজ্ঞান সম্পর্কে জানো, বলছে না, আমি সেটা সম্পর্কেও জানি না। তাহলে বলছে তোমার জীবনের তো অর্ধেকই বিথে গেল, ঠিক আছে। আবার এরকম জিজ্ঞেস করছে তুমি কি বাংলা সম্পর্কে জানো, ব্যাকরণ সম্পর্কে জানো, মাঝি বলছে না। তাহলে পণ্ডিত আবার একে বলল যে তোমার তো এখানে জীবনের 4 ভাগের 3 ভাগই বৃথা। এইভাবে পণ্ডিতের প্রশ্ন করার মাঝি হঠাৎ করে নদীতে ঝড় শুরু হলো, ঠিক আছে, প্রচন্ড ঝড় শুরু হলো। এখন মাঝি শুধু একটি প্রশ্ন করছে পণ্ডিতকে যে পণ্ডিত সাহেব, আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন, এখন আপনি আমাকে বলেন একটি প্রশ্নের উত্তর, আপনি কি সাঁতার জানেন? পণ্ডিত সাহেব বলছে না। মাঝি সাহেব উত্তর দিলেন তাহলে তো আপনার পুরো জীবনটাই বৃথা। আর তো এই গল্পটা থেকে তুমি কি শিখলে বা এই গল্পটার সামারি বা মূল ভাবটা কি? এখানে এই গল্পটা থেকে তুমি এটাই শিখতে পারলে যে আমাদের শুধু বুকিশ নলেজ বা বইয়ের নলেজ বা এখানে একাডেমিক নলেজ, স্কুল কলেজের নলেজ, তো আমাদের শুধু এই জ্ঞানগুলো আমাদের জীবন পরিচালনা করার জন্য এই বইয়ের বাইরে অথবা এখানে বুকিশ নলেজের বাইরেও আমাদের বাস্তবমুখী জ্ঞান থাকা প্রয়োজন। এটাই হচ্ছে এই গল্পের মূল শিক্ষা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো প্যাসেজটা শুরু করতেছি। ইজ দেয়ার এনিবডি হেয়ার, এখানে এমন কেউ আছে কিনা হু হ্যাজ এভার ক্রসড এ রিভার, যিনি কিনা একটা নদী পাড়ি দিয়েছে, বাই এ কান্ট্রি বোট, যে দেশি নৌকায় এখানে নদী পাড়ি দিয়েছে, এরকম কেউ আছে কিনা এটা প্রশ্ন করেছে। এখন তুমি বলতে পারো প্রশ্নটা কে করেছে? প্রশ্নটা করছে শিক্ষক, ক্লাসরুমে প্রশ্নটা করেছে। বুঝতে পারছো যে এখানে কেউ আছো কিনা যে হচ্ছে দেশি নৌকায় নদী পার হয়েছো, বুঝতে পারছো? আচ্ছা, আই হ্যাভ, হ্যাঁ আমি আছি, টিচার, হ্যাঁ সেইট জামিল, জামিল বলছে হ্যাঁ শিক্ষক আমি আছি। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার, এবং আমি একদম স্পষ্টভাবে স্মরণ করতে পারি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য জার্নি, এই জার্নিতে বা এই ভ্রমণে বা এই যাত্রায় কি ঘটেছিল সেটা আমি একদম স্পষ্টভাবে মনে রাখতে পারি বা মনে আছে আমার, এটা আর কি বলেছে। তারপর বলছে উড ইউ প্লিজ টেল আস, দয়া করে তুমি কি আমাদের বলবা হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। দ্য টিচার আস্কড, টিচার বলল কি হয়েছিল বা কি ঘটেছিল তুমি কি আমাদেরকে বলবা। আচ্ছা, ওকে টিচার, হ্যাঁ ঠিক আছে। ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, হ্যাঁ এটা ঘটেছিল যখন আমি ক্লাস 6-এ পড়ি। এখন তুমি আমাকে কমেন্টে জানাবা তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাস 9-এ আর ক্লাস 10-এ। আচ্ছা, অন এ উইকলি বাজার ডে, হ্যাঁ সপ্তাহের যে বাজারের দিন আছে, পিপল ওয়ার কামিং ব্যাক, এখানে মানুষজন ফিরে আসতেছিল, উইথ দেয়ার শপিং ব্যাগ, তাদের যে শপিং ব্যাগ আছে, বাস্কেট আছে, ঝুড়ি আছে, ইন হ্যান্ডস, হাতে করে। যেহেতু বাজারের দিন ছিল এবং বাজার থেকে মানুষ ফিরে আসছিল কি নিয়ে, তাদের যে ব্যাগ ছিল বাজারের ব্যাগ এবং বাস্কেট নিয়ে ইত্যাদি জিনিস নিয়ে। অন শোল্ডার্স অ্যান্ড হেডস, তাদের যে বাহু আছে, ঠিক আছে, কাঁধে করে, শোল্ডারে করে এবং মাথায় করে, হেঁটে করে তারা, হ্যাঁ হেড কি ওই যে মাথায় করে তারা এগুলো নিয়ে আসছিল কোত্থেকে, বাজার থেকে। এবং আসার পরে ওই নৌকাটা পারি হয়ে যার যার বাড়িতে, হ্যাঁ বা নৌকাটায় করে ওই নদীটা পারি হয়ে যার যার বাড়িতে যাবে আর কি। আচ্ছা, এখানে একটু ভালো করে মনে রাখো, যেহেতু মানুষগুলো বাজার থেকে ফিরে আসছে, তো ওই মানুষের সাথে আরো একটা এক্সট্রা বোঝা আর কি, ঠিক আছে, এক্সট্রা একটা মানে বাড়তি ওজন ছিল আর কি, যেহেতু বাজার করে মানুষ অনেক, হ্যাঁ বাড়তি ওজন কিছু নিয়ে আসে, এই কারণে নৌকাটা আরো ভারী হয়ে গেছিল, যার কারণে এখানে কি হয়েছিল আমরা সামনে একটু দেখি। দেখো কি আছে। আচ্ছা, দে হ্যাড টু ক্রস দ্য রিভার, হ্যাঁ তাদের নদী পার হতে হতো, যেহেতু বলছি ওই যে মানে নদীটা পার হয়ে তারা বাজার থেকে বাড়িতে চলে যাবে আর কি। ইট ওয়াজ এ নট এ বিগ রিভার, এবং নদীটা বড় ছিল না, ছোট ছিল। আচ্ছা, দেয়ার ওয়াজ এ ফেরি বোট ফ্লাইং অন দ্য রিভার, এবং ওই নদীতে একটি ফেরি নৌকা চলাচল করছিল, বা তুমি দেশি নৌকাও বলতে পারো, বুঝতে পারছো?
আচ্ছা, আর বাংলাদেশে কিন্তু নদীমাতৃক, এখন তো এই বইগুলো তো অনেক পুরনো লেখা আর কি, ঠিক আছে, এটা তোমাদের এখন নতুন করে আপডেট করে দিয়েছে। এই গল্পটা অনেক পুরনো, 2012 সালে অ্যাড হয়েছে। আগে তো অনেক নদী ছিল, যারা শহরে বুঝতেছো বা শহরে থাকতেছো তোমরা তো এই জিনিসগুলো মিস করতেছো। আমরা গ্রামে রয়েছি, অনেক নদী সম্পর্কে দেখেছি বা জানিছি। আর একটা কমেন্ট এখানে তোমরা করবা, সেটা হচ্ছে নৌকায় করে, নট ইঞ্জিন চালিত। এই কমেন্টটা সবাই করবা, যে সাধারণ যে মাঝিতে বৈঠে দিয়ে নৌকা চালায়, এইসব নৌকায় কে কে চড়েছো একটু কমেন্টে জানাবা। দ্য বোট কুড ক্রস ইট 8 to 10 মিনিট, এবং এই নৌকাটা 8 থেকে 10 মিনিটের মধ্যে পার হতে পারত। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা হচ্ছে সূর্যাস্তর পরপরই ঘটনাটা ছিল, একদম সন্ধ্যার দিকে আর কি। আচ্ছা, দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, ওইখানে যে ওয়েদারটা ছিল, আবহাওয়াটা ছিল, সেটা খারাপ হতে শুরু করেছিল যখন মানুষ এই যে নৌকায় উঠতেছিল তখন আর কি। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, যে বাতাসটা ছিল সেটা উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করলো। আচ্ছা, ব্ল্যাক ক্লাউডস, এই যে কালো মেঘগুলো, ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, কালো মেঘগুলো দ্রুত ছুটে যাচ্ছিল। এভরিওয়ান ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, যেহেতু ওই যে বাজার থেকে মানুষ বাড়ি ফিরবে, এবং আরও এটা দেখতেছিল যেহেতু আকাশটা খারাপ হচ্ছিল, তারা ভাবছে বৃষ্টি আসতে পারে বা এখানে ঝড় আসতে পারে, সে কারণে সবাই তাড়াতাড়ি করে নৌকায় উঠতেছিল আর কি। তারপর নো মোর প্লিজ ওয়েট, হ্যাঁ, শাউটেড দ্য বোটম্যান, যে বোটম্যান ছিল বা মাঝে ছিল, তিনি বলছে আর না দয়া করে আর উঠবেন না, নৌকাটা ডুবে যাবে, এরকম সতর্ক করতেছিল। আচ্ছা, আমি তোমাকে কেন জিজ্ঞেস করছি যে তোমরা যদি এরকম কেউ উঠে থাকো নৌকায়, তোমরা তো কিন্তু তখনও দেখবা এভাবে মাঝে সতর্ক করে যে এখানে মানুষ হয়ে গেছে আর উঠতে পারবেন না, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ মানুষ হয়ে গেলে তারা বোটটা ছেড়ে দেয়, এরকম আর কি। আচ্ছা, বাট নোবডি লিসেন্ড টু হিম, কিন্তু কেউই তার কথা শুনে নাই, যেহেতু আকাশটা খারাপ ছিল এবং বাড়ি যাওয়ার তারা ছিল আর কি। আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড দেন জামিল, তারপর কি হয়েছিল, আস্কড রুমি প্রশ্ন করেছিল তারপর কি হয়েছিল। আচ্ছা, উইথ টু মেনি পিপল অন বোর্ড, অনেক মানুষ ওঠার কারণে বোর্ডে দ্য বোট সিং থেকে স্যাঙ্ক হয়েছে, মানে ডুবে গিয়েছিল ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে ওই বোটটা ডুবে গিয়েছিল, যেহেতু অনেক মানুষ ছিল, মানুষের সাথে বোঝা ছিল, মানে মালামাল ছিল, এই কারণে বোর্ডের মধ্যে অনেক ভার বা লোড হয়ে গিয়েছিল, তার কারণে বোটটা ডুবে গিয়েছিল। রিপ্লাইড জামিল বলেছিল। ও নো, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হয়েছিল, আস্কড দ্য টিচার প্রশ্ন করছে, যেহেতু ডুবে গিয়েছিল তারপর কি হয়েছিল, মানুষ কি মারা গিয়েছিল না এখানে সার্ভাইভ করতে পেরেছিল, সেটা প্রশ্ন করেছে। থ্যাংক গড, ঠিক আছে, দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, এখানে কোনো হতাহতের বা আহতর ঘটনা ঘটে নাই, বুঝতে পারছো। আচ্ছা, আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছে, কারণ এখানে কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটে নাই। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, সুইম থেকে সোয়াম হয়েছে, ঠিক আছে, পাস্ট হয়েছে, মানে সাঁতার কেটে গিয়েছিল, অন্য পাশে সবাই গিয়েছিল। আচ্ছা, যেহেতু গ্রামের মানুষ এ কারণে সাঁতার জানে। ওই দেখো, আমি গল্পটা কেন বলেছিলাম, এখানে তোমার কি ওই যে বাস্তব যে অভিজ্ঞতা বা বাস্তব যে জ্ঞান সেটা লাগে। তুমি শহরে পড়ে ভালো একটা স্কুলে ভালো একটা পজিশনে ভালো তোমার এক রোল, কিন্তু তুমি সাঁতার জানো না, তাহলে তুমি এসব জায়গায় সার্ভাইভ করতে পারবে না, পারবে না। এই কারণে পড়াশোনার পাশাপাশি সাঁতার জানা, রান্না বান্না করা, যে কাজগুলো প্রয়োজন নিত্য জীবনে, সেগুলো শিখে রাখো। বাট সাম অফ দেম লস্ট দেয়ার স্টাফ মানে জিনিসপত্র, কিন্তু কিছু মানুষ তাদের জিনিসপত্র হারিয়েছিল। দে ওয়ার ক্যারিং সাচ অ্যাজ অয়েল, সল্ট, মিল্ক, সেইট জামিল বলেছিল, যেহেতু তারা বহন করে নিয়েছিল, ক্যারিং মানে বহন করা, ওই যে তারা তেল, লবণ, মিল্ক, এই দুধ বাজার থেকে বহন করে নিয়ে আসছিল, অনেকে সেই মালগুলো বা সেই জিনিসপত্রগুলো হারিয়ে ফেলছে, বুঝতে পারছো, মানে নদীতে তো নৌকাটা ডুবে গেছে, এখন নিজে বাঁচবে না জিনিসপত্র বাঁচাবে। ওয়ার ইউ অন দ্য বোট, আস্কড দ্য টিচার, তুমি কি নৌকায় ছিলে, ওই যে টিচার আস্ক করলো। দেখো, নো টিচার, না আমি নৌকায় ছিলাম না। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, আমি যে দেখেছি এখানে বোটটা অনেক ভিড় হয়েছিল বা অনেক মানুষ উঠেছিল। আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, আমি পরের বোটের জন্য অপেক্ষা করেছিলাম। রিপ্লাইড জামিল বুদ্ধিমানি করে বা বুদ্ধি করে ওই বোটটিতে ওঠে নাই, অনেক মানুষ হয়েছিল সে কারণে। তিনি যদি উঠতেন তিনিও কি এখানে বিপদে পড়তেন বা তার মালামালও হারাতো, যদিও কোনো ক্ষতি না হতো, মালামালগুলো হারানোর সম্ভাবনা থাকতো। আচ্ছা, ইউ ডিড রাইট থিং জামিল, তুমি কি একদম সঠিক কাজটাই করেছো জামিল, বুঝতে পেরেছো। এটাই ছিল তোমাদের গল্প, বাকিগুলোর জন্য অপেক্ষা করো অল্প। থ্যাংক ইউ।